জুবায়ের আহমদ তাশরিফ ভাইকে কালো জাদু করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আসলেই ইতিমধ্যে যে জুবায়ের আহমদ তাশরিফ ভাইয়ের যে একটি বিষয় ভাইরাল হয়েছে যে জুবায়ের আহমদ তাশরিফ ভাইকে জাদু করেছে, এটা কি আসলে সত্যি কিনা, এই বিষয়টি নিয়ে আজকে এক দুটি কথা বলবো ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখেছেন জুবায়ের আহমদ তাশরিফ ভাইয়ের যে পেজ রয়েছে এবং ফেসবুক আইডিতে শেয়ার করেছে একটি বিষয় যে জুবায়ের আহমদ তাশরিফ ভাইকে পরীক্ষা করা হচ্ছে তিনাকে আসলে কি জাদু করা হয়েছে কিনা, কেউ কি আসলেও তাকে কুফরি বা কালো জাদু করেছে কিনা, এই বিষয়টি কিন্তু আপনারা অলরেডি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, সেই বিষয়টি দেখেছেন। দর্শক, আসলেই সেই জুবায়ের আহমদ তাশরিফ ভাইকে আসলেই অনেক মানুষ লেগেছে যে জুবায়ের আহমদ তাশরিফ ভাইকে কীভাবে থামানো যায়, কিভাবে তাকে ছোট করা যায়, এই বিষয়টি কিন্তু অনেকেই করছেন। আসলেই তাকে কি কালো জাদু করা হয়েছে না কি জাদু করা হয়েছে, তাকে কি আসলে জাদু করা হয়েছে নাকি জাদু করা হয় নাই, এই বিষয়টি কিন্তু অনেকেই না জানা। তবে যেহেতু জুবায়ের আহমদ তাশরিফ তার নিজের আইডি থেকে, নিজের পেজ থেকে এই লেখাটি দিয়েছে যে জুবায়ের আহমদ তাশরিফ তার যে পেজ রয়েছে সেই পেজ থেকে দিয়েছে যে আমাকে কালো জাদু করা হয়েছে, তার মানে পরীক্ষার পরে অবশ্যই জানা গেছে যে হয়তো বা তাকে কিছু না কিছু করেছে। হ্যাঁ দর্শক, ভিডিওটা আপনারা দেখেছেন। এখানে মূলত দোষ কার? আসলেই জুবায়ের আহমদ তাশরিফ ভাইকে কালো জাদু করা হয়েছে। জানি না এগুলো কে করে, কে বা কাহারা এগুলো করে বা এগুলো করে কি লাভ আমি বুঝি না। একজন মানুষ ওনার ক্ষতি করে আপনার কী লাভ? আপনি তো একজন মানুষ, তাই না? আমি শুনেছি বা পড়েছি যে বা যারা এই জাদু জিনিসটা করবে, যারা জাদু করবে তাদের কপালে জান্নাত নেই এবং তারা মুসলমান থেকে খারিজ হয়ে যায়। আসলেই দুঃখ লাগে, আফসোস হয় যে জাদু কেন করবে একজন ইসলামিক স্কলার, একজন আলেম, তাকে থামানোর জন্য আজকে শত শত মানুষ নেমে যায়। কিন্তু যে সমস্ত জাহেল থাকে, যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করে, তাদেরকে থামানোর জন্য কেউ থাকে না। এটা আসলে দুঃখজনক। জানি না আমার কি অবস্থা, আমারও আজকে বেশ কিছুদিন ধরে শরীরটা অনেক খারাপ যাচ্ছে, জানি না কি হয়, জানি না আমার অবস্থায় কি। আমার অনেক সময় হার্টবিট আমার অনেক বেশি লড়ে, অযথা শুধু হয়তোবা কেউ কিছু করতেও পারে, জানি না। আমারও অবস্থা খুব খারাপ। আমার জন্য আপনারা দোয়া করবেন কাজ করে। আল্লাহ তাআলার জন্য এই সমস্ত মানুষ থেকে যেন আল্লাহ তাআলা আলেমদেরকে হেফাজত করে এবং এ সমস্ত জাহেল থেকে যেন আলেমদেরকে আল্লাহ তাআলা সদা সর্বদা সবসময় যেন হেফাজত করে। আসলে যারা শয়তান, যারা ইবলিস, যারা শয়তানের চেলাফেলা, তাদের কাজই তো আলেমদের ক্ষতি করা, ইসলামের ক্ষতি করা, ধর্মের ক্ষতি করা, ভালো মানুষের ক্ষতি করা। যে বা যারা ভালো মানুষের ক্ষতি করবে, আলেমদের ক্ষতি করবে, আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দেবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।